আসসালামু আলাইকুম। আমরা তো প্রত্যেকেই জীবনে শান্তি চাই। কিন্তু শান্তি চাওয়ার মতো কাজ আমরা কয়জনে করতে পারি? আমরা কয়জনে শান্তি আনতে পারি জীবনে? আজকে আমি আপনাদের সামনে ৩ টি পয়েন্ট নিয়ে কথা বলবো। ৩ টি পয়েন্ট নিয়ে আলোচনাও করব, যা আমাদের জীবনে শান্তি আনার জন্য অনেকটাই কার্যকরী হবে। যে ৩ টি পয়েন্ট নিয়ে কথা বলবো, প্রত্যেকটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার সাথে যুক্ত থাকবেন। আপনারা যদি এই ৩ টি পয়েন্ট বা এই ৩ টি কথা মনে রাখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের জীবনটা অনেকটা একটা শান্তিপূর্ণ জীবন হবে। ৩ টি পয়েন্টের মধ্যে ১ম যে পয়েন্টটি আমি বলবো, ১ম যে কথাটা বলবো সেটা হচ্ছে অতি আবেগী হওয়া যাবে না। অতি আবেগী হওয়া যাবে না। আপনি আপনার জীবনে যদি অতি আবেগী হয়ে পড়েন, দেখবেন আপনি আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন। তাই বলে আপনার জীবনে আপনাকে অতি আবেগী হওয়া যাবে না, কোনো বিশ্বাস করা যাবে না, যেকোনো জিনিসকে নিজের মতো করে নেওয়া যাবে না। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, আপনি যা করতেছেন, যা করবেন, আপনাকে কিছু বললে আপনি সেই বিষয়টা নিয়ে ১ম এ ভালো করে যাচাই-বাছাই করবেন, দেন তারপর আপনি একটা ভালো সিদ্ধান্ত নেবেন। আর বিশেষ করে হ্যাঁ, আপনাকে কেউ যদি কষ্ট দেয়, আপনাকে কেউ যদি কোনো কথা বলে আপনি সহজে আঘাত পাবেন না। সহজে আপনি আপনার এই অন্তরে আঘাত নিবেন না। এই চোখের মূল্য দিতে শিখুন। এই চোখের পানির মূল্য দিতে শিখুন। আপনার এই চোখের পানির মূল্য আপনি খুব ভালো মানুষদের জন্য দিবেন এবং সেই সঠিক মানুষদের জন্য, উপযুক্ত মানুষদের জন্য দিবেন। যার তার জন্য চোখের পানি কখনো ফেলতে যাবেন না। এবং আমি ২ নাম্বার যে পয়েন্টটা বলবো বা ২ নাম্বার যে কথাটা বলবো, সেটা হচ্ছে আপনার জীবনের, আপনার সম্পূর্ণ জীবনের জন্য আরো গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনার সৎ থাকা, আপনার সৎ পথে ইনকাম করা, সৎ পথে জীবন চালানো। আপনি যদি সৎ পথে জীবন চালাতে পারেন, হয়তোবা আপনার কিছু সামরিক কষ্ট হবে, কিন্তু আপনি মানসিকভাবে শান্তি পাবেন, আপনি সব দিক দিয়ে শান্তি পাবেন। কখনো আপনি অবহেলিত হবেন না, কখনো অসম্মানের শিকার হবেন না, কখনো অন্য কোনো কষ্টের শিকার হবেন না। শুধু আর্থিক কিছু কষ্ট যাবে, যা আপনাকে মানসিক শান্তি দিবে। তাই আমি বলি আপনার জীবনে প্রত্যেকটি পয়েন্টে, প্রত্যেকটি কাজে আপনি ছোট থেকে একদম বয়স্ক পর্যন্ত যত কাজ করবেন, যা কিছু করবেন সকল জায়গায় আপনি সৎ থাকবেন, সৎ পথে কাজ করার চেষ্টা করবেন। কারণ সৎ পথে কাজ করলে আপনি কখনোই প্রতারিত হবেন না, আপনি কখনোই ঠকবেন না, আপনি কখনো লসে যাবেন না। দুনিয়াতে এমন অনেক ব্যক্তি আছে যারা সৎ থেকে তাদের জীবনটা খুব সুন্দরভাবে সম্মানের সহিত পার করতে পেরেছে। আর যারা অসৎভাবে কাজ করেছে বা অসৎ থেকে কাজ করেছে, তারা কেউ কখনো জীবনে সফল হতে পারেনি। জাস্ট তারা টাকার মালিক হয়েছে। কিন্তু দিন শেষে তারা চোরের মতো, ডাকাতের মতো বিভিন্ন সময় বিভিন্ন অসম্মানের সহিত তারা জীবন পার করেছে, বিভিন্ন হেনস্থার শিকার হয়েছে। তাই আমি আপনাদেরকে বলি জীবনে সৎ থাকার চেষ্টা করবেন, সৎভাবে কাজ করার চেষ্টা করবেন। এবং ৩ নাম্বার যে পয়েন্টটা বলব সেটা একজন বিবাহিত পুরুষের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সেটি হচ্ছে আপনার অতিরিক্ত মা-ভক্ত হওয়া যাবে না। আপনি যদি অতিরিক্ত মা-ভক্ত হন তাহলে দেখবেন আপনি আপনার সাংসারিক জীবনে সবথেকে বেশি কষ্টের শিকার হবেন। তখন আপনি পারবেন না এই দিকে যেতে, পারবেন না সেই দিকে যেতে। তখন আপনি মাঝখানে পড়ে আপনি একদম শেষ হয়ে যাবেন। আপনি একদম নিঃশেষ হয়ে যাবেন। তাই আমি বলি এবং দুনিয়াতে যত শাশুড়ি আছে আমি তাদেরকে অনুরোধ করে বলতে চাই, আপনারা দয়া করে আপনাদের ছেলেদেরকে বিয়ে করানোর পরে দয়া করে আপনারা এত ছেলেভক্ত হতে যাবেন না। আপনারা এত ছেলেভক্ত হতে যাবেন না, এত মা-ভক্ত হতে যাবেন না। দয়া করে আপনি আপনার ছেলেকে কিছুটা সময় দিবেন, কিছুটা প্রাইভেসি দিবেন। আপনার ছেলেকে যদি আপনি সময় দিতে না পারেন, কিছুটা প্রাইভেসি দিতে না পারেন, তাহলে আপনার ছেলেটা ভিতর থেকে একদম শেষ হয়ে যাবে। তখন আপনাকেও কিছু বলতে পারবে না, বাহিরেও কিছু প্রকাশ করতে পারবে না। তখন আপনার ছেলেটাই ভিতর থেকে ধুকে একদম শেষ হয়ে যাবে। তাই আমি বলি ভাই, আপনি আপনার জীবনে সবথেকে বেশি এই কাজগুলো করবেন তাহলে দেখবেন আপনি আপনার জীবনে কিছুটা হলেও শান্তি অনুভব করতে পারবেন।